বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দেশে ডানপন্থী বা ইসলামী বা দক্ষিণপন্থী একটি শক্তির উত্থান ঘটেছে, সেই ঘটনাটি তিনি বলেছেন যেটি উদ্বেগের বিষয়। আপনি তার এই বক্তব্যকে আসলে কিভাবে দেখেন? এটি উদ্বেগের বিষয় কেন তিনি বলছেন? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মূল ব্যাপারটা হলো বিএনপি কিন্তু ইসলামের মূল্যবোধ এই শব্দটা ব্যবহার করে আসছে। এখন ব্যাপারটা হলো যে বর্তমানে তো আওয়ামী লীগের কার্যক্রমটা স্থগিত আছে। আসলে এই মূল্যবোধ দেখিয়ে আওয়ামী লীগের বাহিরে তারা ইসলামী দলগুলোকে তারা একত্রিত করে তারা বারবার ক্ষমতায় যাওয়ার একটা সুন্দর পরিবেশ পেত। আসলে তাদের ভিতরের যে অবস্থানটা এখন সেটা প্রকাশ হয়েছে বা প্রকাশ পেয়েছে। তা মির্জা ফখরুল সাহেব বক্তব্য শুনে আমি হতভম্ব। আমরা এটা আগে পরে যতটুকু জানছি বা আছি, এখন বক্তব্যের পরে তো পুরোটাই জানতে পেরেছি যে তারা ভারত সহ আওয়ামী লীগকে বোঝাবার চেষ্টা করেছে যে আমাদেরকে এভাবে দমন পীড়ন করেন না, তাহলে কিন্তু দক্ষিণপন্থা অথবা আপনার ইসলামী দলগুলো উত্থান ঘটবে, ফিরাতে পারবেন না। তাই ঘটে গেছে। এটা তার খুব দুঃখ এবং তার খুব আফসোস। তো এখানে ইসলামপন্থী দলগুলো যেন মাথা উঁচু করতে দাঁড়াতে না পারে, এটা তাদের চিন্তা ভিতরে আগে থেকেই ছিল, এটা এখন প্রকাশ পেয়েছে। এই জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের কেউ রাগ করুক আর গোসা করুক, আমরা কিন্তু আগেই বুঝতাম, জানতাম যে আসলে এরা কিন্তু ইসলামের পক্ষে আসলে কোনো কার্যক্রম পরিচালনা করবে না, আমাদেরকে স্বার্থের জন্য ব্যবহার করছে। আমি সমস্ত ইসলামী রাজনৈতিক দল এবং সবাই ইসলামমনা দেশপ্রেমিক আমি আমার ভাইদেরকে এবং রাজনৈতিক দলদেরকে বলবো যে এদের অবস্থানটা তো এখন পরিষ্কার তারা ব্যক্ত করেছে। এরপরেও তাদের সাথে একত্রিত হয়ে আবার নির্বাচন করাটা, এটা ইসলাম দেশ মানবতার কল্যাণের ব্যাপারে এটা আমি পরিষ্কার বলতে পারি না, এবং তাদের সাথে থাকাটা কোনো যৌক্তিক এটা আমি বলতে পারি না। আমরা এখন দেশ গড়ার ব্যাপারে আমরা সবাই দেশপ্রেমিকরা একত্রিত হয়ে একটা অবস্থান তৈরি করার ব্যাপারে আমি সকলকে তাতে আহ্বান জানাচ্ছি। জি হুজুর, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আপনারা যদি সামনে ক্ষমতায় আসেন বা দেশ পরিচালনা করার সুযোগ পান, সেক্ষেত্রে আসলে আপনাদের শাসন ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা এটি কি হবে, কেমন হবে, কেমন বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখেন? এখন বাংলাদেশ অবস্থানটা কেমন হবে, তবে এতটুকুই বলি যে আল্লাহর রহমতে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ। সেটি কিভাবে? সেটি কি ইসলামী আইন বাস্তবায়নের মাধ্যমে, নাকি যে প্রচলিত যে আইনগুলো আছে সেইগুলোই থাকবে? প্রচলিত ইসলাম সব আদার্স মিলেমিশে যার দ্বারা দেশের কল্যাণ হবে সেভাবে আমরা করবো ইনশাল্লাহ।